আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমার আপুরা ভাইয়েরা, রামাদান অনেক অনেক মোবারক তোমাদের। সবাই কেমন আছো? তো প্রতি বছরের মতো আমি আসলে রামাদানে আমার বাসা ডেকোরেশন করি। তো এই বছর অনেক বেশি কিছু করব না, বাট তারপরেও টুকটাক বাচ্চাদের জন্য আমার মনে হলো যে একটু করতেই হবে, না করলে হয় না। তো আমি গিয়েছিলাম ফ্রান্সের খোলা বাজারগুলোতে। রামাদানে অনেক সুন্দর সুন্দর ডেকোরেশন পাওয়া যায়, বাট আসলে আমার একটু দেরি হয়েছে যেতে। প্রতি বছর আমি অনেক আগে আগে যাই, কেনাকাটা করি এবং সুন্দর ডেকোরেশন করি। বাট এবছর আসলে আমি অসুস্থ ছিলাম এবং সব মিলে করা হয়নি, বাট এই বছরই সবচেয়ে সুন্দর সুন্দর ডেকোর উঠিয়েছে। তো আমি সুমাইয়া সুমু, ফ্রান্স ব্লগার সুমু থেকে চলে আসলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। অবশ্যই আপুরা তোমাদের ভালো লাগবে আজকের ব্লগটি। আর ছোট্ট একটি ব্লগ, তোমরা টেনে দেখবা না, স্কিপ করবা না। তো সকালবেলা দেখি যে ওয়েদার, মানে প্রথমেই সকাল থেকে মন ছিল যে বাহিরে যাব, বাট ওয়েদারটা দেখো, ওইখানে ছোট ছোট করে পড়তেছিল, তুষার পড়তেছে, মানে খুব বেশি না, বাট বেশিক্ষণ পরে নাই। তারপর আমার একটা পরে অ্যাপয়েন্টমেন্টও আছে আমার বেবিকে নিয়ে, যেতে হবে একটু ডাক্তারের কাছে ওর ওয়েট চেকের জন্য। তো এই যে দেখতেছিলাম জানালা খুলে এই অবস্থা। জানালার আবহাওয়াকে প্রতিদিন চেক করে বাসা থেকে বের হয় ভালো। তবে মানে তুষার পড়তেছিল, অনেক বেশিক্ষণ পড়লে আর কি যেতাম না। পরে আমি দেখলাম যে সকাল 9টা বাজে, দেখি এই অবস্থা। তো 10টার সময় দেখি যে আবার রোদ উঠে গেছে। তো রোদ উঠে গেছে, তো তখন যাওয়াই যাবে। একেবারে রোদ না আর কি, মানে ক্লিন হয়ে গেছে আকাশটা। আর এই যে দেখো কত সুন্দর লাগে বাসার আশেপাশে এখানে। মানে যতই মানুষ অনেক বেশি হোক, একটা সোসাইটির মধ্যে আমরা অনেক মানুষ থাকি, বাট আসলে কিন্তু একজন মানুষও রাস্তায় দেখা যায় না। কিন্তু বাংলাদেশ হলে হয়তো বা দেখাই যেত, কেউ না কেউ বসে গল্প করতেছে, আড্ডা দিতেছে, বাট এরকম না। তো আমি যে আমার ছোট বেবিটাকে নিয়ে চলে গেলাম, ওরে নিয়ে। তো ওরও চেক আপ করতে হবে, তো এই জন্য আর কি যাচ্ছি। তো আমি মোটামুটি চেক আপ সেরে ওখান থেকে একটা গিফট দিয়েছে আমার বেবিকে, ওই যে ওর হাতে এই গিফট নিয়ে যাইতেছে। মানে তার যে অ্যাক্টিভিটি দেখে ওরাও মানে ওরা চেক আপ করে ওরাও হচ্ছে খুব খুশি হয় ওর প্রতিটা অ্যাক্টিভিটি। মাশাল্লাহ বলবো সবাই আমার বেবিকে। তো ওকে হচ্ছে এই যে একটা গিফট হ্যাম্পার দিয়েছে, এটার মধ্যে বিভিন্ন কিছু ছোট ছোট শ্যাম্পু, সাবান, এটা সেটা অনেক কিছু আছে। তো এই যে যাচ্ছে তার গিফট সে হাতে নিয়ে। আমার বাবুটা দেখতে দেখতে বড় হয়ে যেতেছে, সামনের বছর ইনশাল্লাহ সেপ্টেম্বরে হয়তো স্কুলে যাবে। তো এই অবস্থা। সকালবেলা এখানেই আমাদের মোটামুটি অনেকখানি সময়, এটা 12টা বাজে কথা, কিন্তু 12টা বাজে দেখো, দেখলে মনে হবে যে সকাল মাত্র হয়েছে, 7টা-8টার সময়কার কথা। এই যে দেখাইতেছে, দেখো আমাকে এটা গিফট দিয়েছে। আর এখন কিন্তু সামারের জন্য মানে প্রিপারেশন নিতেছে। তো এই জন্য দেখো সামারে কি সুন্দর ফুল উঠতেছে। সামারের যে ফুলগুলো, গাছটা ভরা ফুল, সাদা সাদা ফুল। আসলে এই ফুলগুলো দেখতে চোখের মধ্যে যে এত সুন্দর লাগে, চোখে শান্তি করে ফেলে, বাট ক্যামেরায় ওরকম সুন্দর আসে না, যত সুন্দর দেখতে লাগে, অনেক ভাল লাগে, মনটা শান্তি হয়ে যায় এরকম অবস্থা দেখতে দেখতে, ভালোই লাগে। কি যে সুন্দর! আর বাতাসে দোল খাইতেছিল ফুলগুলো, মনে হইতেছে যে আমার তো ফুল দেখলে আমার মাথা খারাপ হয়ে যায়, আমার মনে হইতেছিল যে আমি নিজেই দোল খাইতেছি, এত ভাল লাগতেছিল আমার কাছে। আমি দাঁড়ায় অনেকক্ষণ দেখছি। তো আমি এই যে ওখানে চলে গেছি, হাঁটতে 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 যাইনি, আমার হাজব্যান্ড আমাকে ড্রপ করে দিয়ে আসছে গাড়ি দিয়ে। তো কিছু স্টিল ফটো তোমাদের সাথে শেয়ার করলাম ফার্স্টে। এই যে এখানে হচ্ছে টেবিল ম্যাট ট্যাট এগুলো ছিল। আর এখন হচ্ছে মানে গ্লাসও দেখলাম, সুন্দর সুন্দর গ্লাস উঠিয়েছে, বাট আমার বাসায় আমি অনেক গ্লাস কেনা হয়েছে। তো এই যে এইটা হচ্ছে প্রায় 10 ইউরোর মতো ছিল ল্যাম্পটা। আর এগুলো 10 ইউরো, 15 ইউরো এরকম করে। আসলে এখন তো রামাদানের মানে বলতে গেলে যে রহমতের প্রায় অর্ধেক দিন এসে মানে চলে গেছে, 5-7 দিন চলে গেছে, পরে আমি গেলাম। তো আসলে এই মানে আরও আগে ডেকোরেশন করলে হয়তো আরও সুন্দর করে করতাম। তো আমি বড় বড় প্লেট দেখতেছিলাম, মানে এই যে কুসকুসের প্লেট যেগুলো, এগুলো কুসকুস দেয়, কুসকুস খাওয়ার জন্য যে বড় প্লেটগুলো, আমি এগুলো দেখতেছিলাম। তো এগুলো এক এক জায়গায় এক এক রকম দাম, তবে এখানে 7 ইউরো বলছে আমাকে, কিন্তু অন্য জায়গায় মানে অন্য এক খোলা বাজারে আমি গিয়েছিলাম, ওখানে 5 ইউরো, 4 ইউরো এরকম করে ছিল। তো তখন আমার নেওয়া হয়নি, আমার হাত অনেক ভারী ছিল, অনেক জিনিস কেনাকাটা করেছিলাম দেখে আর
কিনতে পাইনি, বাট কিনলে ভালো হইতো। এখন আফসোস লাগে, এখন দাম বেড়ে গেছে। আর এখন তো মানে সব তো ঠান্ডার কাপড়গুলোর উপর ডিসকাউন্ট দিয়ে দিয়েছে, কারণ সামনে সামার চলে আসবে। আর এখানে হয় কি, সামারের আগে থেকেই আর কি, অনেক আগে থেকেই কাপড় ওঠানো শুরু। যেমন মার্কেটে এখন গেলে কোনো জ্যাকেট, ভারী জ্যাকেট ট্যাকেট পাওয়াই যাবে না, একরকম মানে সব ভারী জ্যাকেট উঠিয়ে ওরা হচ্ছে সামারের কাপড়গুলো ডিসপ্লে করছে। আর এখানে ফ্রুটসের এবং আমি মাছের ওই সেকশন দিয়ে যাচ্ছিলাম, বাট আসলে কখনো আমার এগুলো আমি দেখাই হয়, আমার কেনা হয় না। এগুলো আমার হাজব্যান্ড কিনে। আসলে এগুলো বিষয়ে আমি অত কিছু বুঝি না বলতে, আমি দু একদিন কিনেছি, কিনি নাই তা না, আমি কিনেছি, বাট আসলে মানে আমি দেখলাম যে এগুলো আসলে আমার দিয়ে হবে না। আমি শুধু এমনি টুকটাক ঘর সাজানোর জিনিস এবং কাপড় চোপড় ওইসব বিষয়ে আমি খুব ভালো বুঝি, মানে ডেকোরেশনের আইটেম এইসব আমার খুব মানে আইডিয়া আছে, কোথায় বেশি দাম কোথায় কম দাম। বাট আমি যদি খাবারের আইটেমগুলো কিনি, আমি সব সময় দেখছি যে খাবারের আইটেমগুলো ভালো কিনতে পারি না, কোয়ালিটি বুঝি না আমি। তো সুন্দর সুন্দর ম্যাটগুলো আমি আবার দাঁড়ায় দেখতেছিলাম। আর ওখানে এত ভিড় ছিল, ভিড়ের কারণে আর শরীরও ভালো না, ওরা ধাক্কাধাক্কি করে, তেমন করে ফুটেজ নিতে পারিনি, বাট অনেক ভিড় ছিল। একজন আরেকজনের ঘাড়ের উপরে পারলে উঠা একেবারে কেনাকাটা করে ঈদের সময়। আর এখানে তো প্রচুর আরবি, আর এইসব খোলা বাজারে বেশি আরবি জিনিসগুলোই পাওয়া যায়। তো দেখা গেছে আরব দেশের মানুষগুলো এরা খুব শৌখিন এবং তারা খুব এখানে খুব খরচ করতে পছন্দ করে। একটা মানে একটা সিজনে একটাই ডেকোরেশন ইউজ করে, এরকম তারা আর কি খুব শৌখিন আরব দেশের মানুষগুলা। ওদের ঘর টর খুব সাজানো ওরা পছন্দ করে। আর কাপড় চোপড়গুলোও ওই রকম চাইনিজ যে বিভিন্ন কোম্পানি আছে, ওরা আরবদের জন্য অনেক সুন্দর সুন্দর বিভিন্ন আইটেম বানায়। আর এটা ছিল একটা কানের দুলের দোকান। এখান থেকে আমি 2টা কানের দুল, একটা গলার চেন কিনেছি। গলার চেনটা আমি বাসায় নিয়ে দেখাবো, হয়তো পাইতেছি না কোথায় রাখছি। আর এই যে 2টা কানের দুল রাফসিয়ার জন্য কেনা হয়েছে। আর আমি আসলে গোল্ড ছাড়া কিছু পরতেই পারি না, কান চুলকায় আমার। আগে পরতে পারতাম, বাট এখন আর পরতে পারি না, কানের মধ্যে খুব ব্যথা করে কিছুক্ষণ পরলেই। আর আমি হচ্ছে যে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কী কিনে নিয়ে আসছি রামাদানের ডেকোরেশন হিসাবে। তেমন ওই ভারী ভারী আইটেমগুলো ছাড়া হচ্ছে এই যে এইটা পেয়েছিলাম পোস্টার, রামাদান কারিম লেখা। এগুলো বাচ্চাদের জন্য। এর আগের বার আমি বড় বড় বেলুনের মতো ছিল রামাদান কারিম, ওইটা আইনে লাগাইছিলাম, যে বার্থডের যে বেলুনগুলো থাকে ওরকমই, বাট লেখাগুলো ছিল রামাদান কারিম, এবং কিছু চাঁদ এবং তারা ছিল, ওগুলো এনে আমি সাজিয়েছিলাম। এবার এই যে সিম্পল, একেবারে সিম্পলের মধ্যে এইগুলা। আর এরকমের মধ্যেই আমার ঈদ মুবারক লেখা আছে অলরেডি ঘরের মধ্যে, এখনও তুলি নাই, রেখে দিছি থাক। তো এইগুলো করলে আসলে বাচ্চারা এখানকার কালচারের সাথে মোটামুটি হলেও একটু বুঝতে পারবে যে না, আমাদের এটা রামাদান। এগুলো বোঝানোর জন্যই কেনা, খুব বেশি মানে ডেকোরেশনগুলো করার উদ্দেশ্যই হচ্ছে বাচ্চাদেরকে যে রামাদান যে একটা আমাদের জীবনে কত ইম্পর্টেন্ট সেটা দেখানোর জন্যই। তো তোমাদের কাছে কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই তোমরা বলবা। আর এই যে আমি এটা কিনে নিয়ে আসার পরে বাচ্চারা খুব এক্সাইটেড, ওরা নিয়ে বসছে যে এটা কিভাবে এটা অ্যাটাচ করতে হবে, কি করতে হবে। বাচ্চাদের এগুলা নিয়ে করাটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট আমি মনে করি। এই জন্য ওরাও কিন্তু ওই যে আমি ইফতারটা, যেমন আমি প্রতিদিন ইফতার বানাই এবং ওদেরকে নিয়ে একেবারে আমাদের দেশের কালচারে পাটি বিছিয়ে নিচে বসে তারপরে ইফতার করি ওদেরকে নিয়ে, যাতে ওরা বুঝে যে হ্যাঁ এটা রামাদান এবং আমাদেরও করতে হবে। কারণ এখানকার সোসাইটি তো আলাদা। এখানে তো মুসলিম সোসাইটি যেমন হইলে মানে আমাদের দেশে যেমন আজান হয়, সেহরির সময় ডাক দেয়, এগুলো কিছুই তারা দেখে না। আমরা তো ছোট থাকতে সেহরির সময় উঠতাম, খাওয়া দাওয়া করতাম, আবার ঘুমাইতাম, ঘুম থেকে ওঠার পরে সকালে নাস্তা করতাম, আম্মু বলতো অর্ধেক রোজা হয়েছে। বাট আমাদের বাচ্চাদের কিন্তু এই জিনিসটা নাই, এখানে দেখে শুধু বাবা মাকে। এই জন্য আমি মনে করি যে রামাদানের ডেকোরেশনগুলো খুব ইম্পর্ট্যান্ট। এবং যে কোনো বাসায়, মুসলিম বাসায় গেলে এখন দেখা যায় যে তারা এখন খুব শৌখিন এখানে। আগের মতো বাংলাদেশিরাও কিন্তু এখন আর আগের মতো নাই, সবাই নিজেদের আপগ্রেড করেছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা, বাই।